আপনি কোন স্কুলের টিচার? আমি দুইবার মডেল একাডেমির প্রধান শিক্ষক। তো আপনি কি আপনার ছাত্র আছে কিনা পরীক্ষা দিচ্ছে? আচ্ছা, কত বছর পরীক্ষা দিচ্ছে আপনার? আমাদের এখন 5 পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, তো পরীক্ষার হল সম্বন্ধে আপনার যে পরীক্ষাটা হচ্ছে শৃঙ্খলামূলক বা কি হচ্ছে আপনার মতামত? হ্যাঁ, আমার মতামতে খুব শৃঙ্খলার সাথে পরীক্ষা হচ্ছে। কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন ছিল? স্ট্যান্ডার্ড মোটামুটি ভালো, বেশ কঠিন তো হয় না? তেমন কঠিন না ছাত্রদের জন্য। তো এই যে প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ থেকে ওই যে দিঘির পাড় স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা সম্বন্ধে আপনার মতামত? আমি এই এই শতবর্ষ যেটা, এটা আমি মনে করি যে ছাত্র ছাত্রীদের জন্য খুবই কল্যাণজনক এবং এদের মধ্যে একটা উৎসাহ বাড়ছে যে এভাবে একটা প্রতিযোগিতা হলে তাদের মধ্যে লেখাপড়ার একটা প্রতিযোগিতা হবে। আপনার কি এটা মনে হয় যে শতবর্ষ উপলক্ষে আমরা যারা আগের প্রাক্তন ছিলাম, এখনকার যা বর্তমান প্রজন্ম, এরাই দুদিন পরে হয়তো আমাদের মতো প্রাক্তনের যারা এদের মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হচ্ছে? হ্যাঁ, এটা আমার মনে করি এটা যোগসূত্র সৃষ্টি হচ্ছে এবং এই ধরনের একটা সম্পর্ক সঙ্গে পরিচয় হচ্ছে, এটা একটা পরিচয় হচ্ছে। এবং মোটামুটি প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের যে উদ্যোগ, এটাকে আপনার ভালো বা মন্দ কিরকম মনে হয়? এটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে। শতবর্ষ উপলক্ষে আর কি কর্মসূচি নিলে আপনার আরো ভালো হয় বলে মনে হচ্ছে? মানব কল্যাণমূলক এরকম বহুমুখী কাজে আমরা নিতে পারি, যেমন এর উদ্যোগে আমরা চিকিৎসার ক্ষেত্রে হাত দিতে পারি এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো শিক্ষার গুণগত মান যেখানে কম আছে সেখানে গুণগত মানটাকে উন্নত করার জন্য আমরা এখানে পদক্ষেপ নিতে পারি। তাহলে আমার মনে হয় সমাজটা আরো ডেভেলপ। তাহলে হর্ষমত আপনি মোটামুটি স্যাটিসফাইড? ধন্যবাদ আপনাকে। আমি দিগবার 1 নম্বর শিক্ষক ছিলাম, কিন্তু এখন অংশগ্রহণ করেছি প্রায় 2 মাস হলো। এখন কিন্তু 4 ঘন্টা করে নেই বোধ হয়। 4 দেওয়ার ব্যাপারটা ছিল না, তবুও স্কুলে আসি, এখন আসি তাই। তো আমরা দিঘিপাড় অভয়চন্দ্র বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই শতবর্ষ বৃত্তি অনুষ্ঠানটা, এই পরীক্ষাটা আমরা নিচ্ছি বৃত্তি আকারে, আমাদের সাধ্য মতো এদেরকে যাই উপহার আমরা দেবো। তো আপনার কিরকম মনোভাবটা? না, এটা একটা বেশ ভালো উদ্যোগ। এরকম হলে আমাদের এলাকায় যে আছে তারা একটু উৎসাহিত হবে, তারা লেখাপড়া ভবিষ্যতে আরো চালায় যেতে পারবে। এমনটা তো অনেকে মনে করে যে বৃত্তি টিত্তি এগুলো কি দরকার আছে? ওই শতবর্ষ উপলক্ষে একদিন একটা আমরা বিরাট প্যান্ডেল করলাম, কিছু ড্রাম সঙ্গীত আনলাম, বাজারে দোষ শেষ করে দিলাম, এটা তো হলো একদিনের ব্যাপার। কিন্তু এই যে পরীক্ষাটা হলো, এটা একটা মূল্যায়ন করা হলো, আমার ছাত্রছাত্রীর মধ্যে একটা আগ্রহ বাড়ে, লেখাপড়ার দিকে একটা যুগ হয়, কিছুটা জ্ঞান অর্জন করতে পারে ছাত্রছাত্রীরা। আর তারপরে মাঝে মাঝে যদি একটু আনন্দ স্বভাবে অনুষ্ঠান করা হয় তাহলে না, ওইটা তো আমার। আচ্ছা, শতবর্ষ উপলক্ষে আর কি কি কাজ করলে মানুষের কল্যাণ হয় এরকম আপনি মনে করেন? মানুষের কল্যাণ বলতে হচ্ছে বহু রকমেরই আছে, অর্থনীতি আছে, স্বাস্থ্য দিক দিয়ে আছে, চিকিৎসা দিক দিয়ে আছে। চিকিৎসা একটা এটা হলেও আরো ভালো হয় রোগের জন্য চিকিৎসা। মাঝে মাঝে একটা বোর্ড বসাইলে, মেডিকেল বোর্ড বসাই যদি কিছু চিকিৎসা করা হয়, বিনা পয়সা ওষুধ দেওয়া হয়, তাহলে খুব সুন্দর হয়। মোটামুটি তো আপনার ছাত্র ছিল, আপনি গেলে তো আর চলে যান না, আপনার ছাত্র মোটামুটি পরীক্ষা বা এরাজার দিয়ে সব শান্তিপূর্ণভাবে বেশ সুন্দরভাবে পরিবেশ হয়েছে, সুন্দরভাবে হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামাইকুম, কি নাম আপনার? গীতারানী দাস। আপনি কোন স্কুলে? বাকি আর কোন স্কুল? প্রাইমারি না হাই স্কুল? প্রাইমারি স্কুলে। আপনার ছাত্রছাত্রী কতজন? আমাদের স্কুলের 3 জন ছাত্রী অ্যাভারেজ। তো আপনার অ্যাভারেজ এই মনোভাবটা কি, পরীক্ষার ফলটা কি ঠিক মতো ছিল বা না? শান্তিপূর্ণভাবে স্কুলের পরীক্ষা দেখলাম এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে, ডিসিপ্লিন আছে এখানে, খুব সন্তুষ্ট। আপনাকে জানেন যে পরীক্ষাটা নিচ্ছে, এই পরীক্ষাটা নিচ্ছে প্রাক্তন দিঘিপাড় অভয়চন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক শতবর্ষ উপলক্ষে। শতবর্ষ উপলক্ষে এই যে কাজটা, এই কাজটা কি আপনি সমর্থন করেন? হ্যাঁ, অবশ্যই। না, একদিন যে ড্রাম সঙ্গে বাজায় আমরা অনুষ্ঠান করলে না, এটা পর্যায়ক্রমে আসুক, পর্যায়ক্রমে হোক, এটাই আপনি বলতে চাচ্ছেন যে ওইটা একটা মানে অনুষ্ঠানটা একটা সম্পূরক বা এটা ফিনিশিং, কিন্তু ওয়ার্ক না, কিছু কাজ থাকতে হবে শতবর্ষ উপলক্ষে। তাহলে তার মধ্যে এইটা একটা। আর কি কি কাজ করা যায় মানুষের উপকারের জন্য? এখানে মানুষের উপকারের জন্য আরও কাজ করা যায়। যারা ছাত্রছাত্রী আছে, গরিব ছাত্রছাত্রী আছে, তাদের প্রতি যে একটা নজর থাকে, তারা যে সুন্দরভাবে এই পরীক্ষায় অ্যাটেন্ড হইতে পারে এবং তারা যে এই পরীক্ষা দিয়ে যে সুন্দরভাবে তারা মানুষ হইতে পারে, তাদের যে একটা পারিবারিক যে একটা থাকে, গরিবের ভাব থাকে, এই ভাব নিয়ে যে তারা পড়ালেখা করতে পারে না, এটা যে তাদের মনোভাব না থাকে, এই উপকারটা যে তারা পায়। তাহলে মোটামুটি আপনি পরীক্ষার হল বা কোশ্চেন স্ট্যান্ডার্ড দেখছেন? আপনি কোশ্চেন দেখেন না? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।